ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল, ইসলাম আছে, থাকবেই ইসলাম, ইসলাম ইসলাম। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে, পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন, নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি, যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল! দিস ভার্স addresses the entire human being. অনেক আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে, ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। He addresses the entire human being regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে, দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে, আমরা কি? আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন, শুধু চাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন, শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানোর কথা না, বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এটার দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনিশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। দেহের একটা অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কিনা? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু, চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না?
আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরে কি ঝরে না? আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা? কেন কাঁদি? কারণ এক দেহ। কথা বুঝে নাই? আওয়াজ করে বলেন এক দেহ। এই আপনাদের আওয়াজ, হ্যাঁ? ব্যাটারি ফিউজ হয়ে গেছে, পেকুয়ার পোলাপানদের গলায় আওয়াজ নাই। ব্যাটারি চার্জ হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, ইয়ে হয় নাই, ফিউজ হয় নাই। ওই বেঙ্গলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় ওরকম হয়েছে আর কি। খেপায় তুলছে আমি। ওই যে ফিলিস্তিনের পতাকা উড়োচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না। হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। প্যালেস্টাইন উইল বি ফ্রি from the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি, ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দাও। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি। আমরা এক দেহ। আমরা কি? এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন, এক দেহ এক প্রাণ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন, সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে? সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক, যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন, তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন। এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল? এদিকে কয় আঙ্গুল? মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি।
আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন, নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম, আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মাত, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করে দাও। আল্লাহকে ভয় করো, রহমত নাজিল করবে কে?